ভালোবাসা এক থাকে না, ভালোবাসা আপ ডাউন হয় মাঝে মধ্যে। ওইটা হইবেই। যে সময় ঝগড়া লাগে এই সময় ভালোবাসা কই যায়। এখন নদীর ভিতরে ঢেউ থাকবোই। ওই ঈদের দিন ঢেউ নিচে থাকবে। রোদটা বালাই পড়তেছে না সকাল সকাল, ও পুরো চমলক্ষ, পুরো চিকচিক করে। আর একদিন বাকি আছে কিসের রোজার। তো কি হয়েছে, রোজা এসে রোজা রাখবা, নামাজ পড়বা, তারাবি করবা, সবই তো হইব। তারপরে তো ঈদ, তো সালামি। এখনো 1 মাস বাকি, 1 মাস হোক, ইনকাম সিনকাম কিছু হোক, তারপরে সালামির ব্যবস্থা হইবই। না আসলে জিনিসটা তো ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল হলে কি হয়েছে, আমি এখন ফাইন্যান্সিয়াল দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত। তো আমি মনে করি তুমি হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবা। হ্যাঁ ঠিক আছে। এখন সালামি যেহেতু দেওয়া লাগে, রীতিনীতি আছে, দিমু, সমস্যা কি। ক্ষতিগ্রস্তদের জন্য আমার একটা ভালো আসলে প্ল্যান আছে, মানে ভালো একটা উপদেশ আছে। এটা আমিও প্রায় শুনি, হুজুররা বলে এই রোজার মাসে যদি স্ত্রীকে একটা 3 পিস কিনে দাও তাহলে 30টা 3 পিসের সমান পাওয়া যায়। সোয়াব পাওয়া যাবো, কিন্তু 30টা 3 পিসের সমান যদি আমি টেয়া পাইতাম তাহলে কিনা দাম একটা 3 পিস কিনা দিলাম 1000 টাকা দেয়া, আমি 30,000 টাকা পাইলাম, তাহলে 30,000 টাকা পরে এদিক আবার তোমার যে সালামি লেগে রেখে দিলাম। কিন্তু ওহে যুবক, দুনিয়ার টাকায় কি যে সব? সোয়াবটা পামু, এই সোয়াবটা যদি তুমি ঈদ সালামি হিসাবে নিতে চাও, ওকে ফাইন, তাহলে তোমার আমি ওই সোয়াবটা দিয়ে দিল। না সোয়াব কেউ কাউকে দিতে পারে না। ও তুমি টাকা গণবা সোয়াব নিবা না, তাহলে আবার আমার বুঝে দিতেছে যে তুমি সোয়াব বেশি পাবো, 30টা পাবো হইছে। এটা তুমি তো ঠিক মতো হাত দিতে জানো না। 30টা নাকি একটা দিলে 70টা সোয়াব হইব, 1/70 রোজায়। আর যদি আপনি ধরেন ওই যে প্লেন যাইতাছে, আর যদি ধরেন আপনি আমারে 1000 টাকা দিলেন সালামিতে, তাহলে আপনি 70,000 টাকা পাবেন। তাহলে আপনি যদি আমার 10,000 টাকা দেন, ভিতরে সালামি না ঈদের দিন, ঈদের দিন 70 টাকা পর্যন্ত বউয়ের তো হক, বউয়ের হক যেটা যতটুকু সম্ভব, আমার সামর্থ্য যতটুকু আছে। হ্যাঁ আমি তো সামর্থ্যের মধ্যেই বলছি, যদি 1000 দেন তো 70,000 পাবেন, আর যদি 10,000 দেন তাহলে 70 লাখ পাবেন। 70 লাখ, 1 লাখ দিলে 70 লাখ। হ্যাঁ যেটাই হোক। কোন স্কুলে পড়ছো? আপাতত তো বিবাহ নামক স্কুলে পড়তেছি। আচ্ছা সব বাদ, এখন আমি ফাইন্যান্সিয়াল বিষয়ে আসলে ওই যে বলো না যে ক্লিয়ার কাট থাকতে চাই। কত দিবেন আসলে বলে দিলে ভালো হইতো, তাহলে আমার মনটাও ভালো থাকতো। সময় আসুক।